আল কোরআনের সুর আহা কি মধুর, আল কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ, আলোকিত কোরআন, আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরটিভি এবং কিউএস মাল্টিমিডিয়ার যৌথ আয়োজন আনোয়ার সিমেন্ট শীট নিবেদিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আলোকিত কোরআন অনুষ্ঠানে। আলোকিত কোরআন। দর্শক শ্রোতা, আজকের পর্বটি আমরা সাজিয়েছি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাউন্ডের ফলাফল পর্ব নিয়ে। আলোকিত কোরআন। অর্থাৎ এই রাউন্ডে দুটি গ্রুপের প্রতিযোগী বন্ধুরা পরপর দুবার করে অংশ নিয়েছে। সম্মানিত বিচারক মণ্ডলী চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সেই ফলাফল নির্ধারণ করেছেন। চলুন দেখে নেই এ পর্বে রয়েছে কোন কোন প্রতিযোগী বন্ধু। আল কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ, আলোকিত কোরআন, আলোকিত। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানের ইফতার পূর্ব এই চমৎকার মুহূর্তের মনোজ্ঞ এ আয়োজনের টাইটেল স্পন্সর আনোয়ার সিমেন্ট শীট, কো স্পন্সর আনোয়ার ইস্পাত, আনোয়ার সিমেন্ট, A1 পলিমার, তাসমিয়া অ্যাক্টিভ গোল্ড মেহেদি, প্রভিটা গ্রুপ, জিটিএস সোলার এবং আল্লাজি ইসলামিয়া হসপিটাল প্রাইভেট লিমিটেড। কাস্টিউম সাপোর্ট বাই O2 এবং ফ্যাশন হাউস ফ্রিলি। দর্শক শ্রোতা, আজকের পর্বটি আমরা সাজিয়েছি ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাউন্ডের দুটি গ্রুপের প্রতিযোগী বন্ধুদের নিয়ে ফলাফল পর্ব হিসেবে। সম্মানিত দর্শক শ্রোতা, মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের শীর্ষ ৮ প্রতিযোগী বন্ধুদেরকে। তোমরা চলে আসো একে একে। সিন এবং ইয়া গ্রুপের বন্ধুরা। আল কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায়। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আলোকিত। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের শীর্ষ ৮ প্রতিযোগী আমার ডানে ইয়া গ্রুপ এবং বামে সিন গ্রুপের বন্ধুরা দাঁড়িয়ে আছে। সত্যি বলতে কি, একজন উপস্থাপক হিসাবে আমার জন্য সবচেয়ে কষ্টের সময় যেটি, সেই ক্ষণটি এখনই, অর্থাৎ ফলাফল ঘোষণা। এই পর্ব থেকে আমাদেরকে সম্মানিত বিচারক মণ্ডলীর চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বাদ দিতে হবে, অর্থাৎ তাদের বিদায় জানাতে হবে কয়েকজন বন্ধুকে। চলুন আমরা একে একে দেখে নিই কোন কোন বন্ধু যাচ্ছে আমাদের সাথে শীর্ষ ৫-এ এবং কোন কোন বন্ধু থেকে যাচ্ছে, এখান থেকেই তারা বিদায় নেবে। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই কিছুটা টেনশন হচ্ছে। আবু রায়হান, মোবারক হোসেন, নূরে আলম সিদ্দিকী এবং আলামিন সিনিয়র, টেনশন হচ্ছে তোমার? মাইকটা জাগিয়ে একটু বলো কেমন লাগছে তোমার। বলো বন্ধু, বলো। টেনশন হচ্ছে না মোটেই? হ্যাঁ, ওকে, তুমি বলতে চাচ্ছ না কিছু? কে বলবে? আলামিন বলো। রেজাল্ট মুহূর্তে সবার টেনশন মনে মনে হয় একটু। নূরে আলম সিদ্দিকী, তুমি বলো তো, তুমি যে তেলাওয়াত করেছো দুটি পর্বে, সেই পর্বে তোমার তেলাওয়াত তুমি যে লেভেলে করেছিলে, তোমার কি মনে হয় তুমি পরবর্তী রাউন্ডে যেতে পারবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মোবারক হোসেন? ইনশাআল্লাহ। আবু রায়হান? ইনশাআল্লাহ। এটা তো আমাদের জন্য সবচেয়ে আসান আনসার, যে ইনশাআল্লাহ। ওকে, সম্মানিত বিচারক মণ্ডলীও আমরা দেখতে পাচ্ছি মুচকে মুচকে হাসছেন তারা। ওকে, আমরা এরপরে ইয়া গ্রুপের প্রতিযোগী শুরুতেই রয়েছে আমাদের বন্ধু আব্দুল আজিজ। তোমার কি মনে হয় আব্দুল আজিজ, তুমি যে তেলাওয়াত করেছো গত দুটি পর্বে, তাতে তুমি পরবর্তী রাউন্ডে যেতে পারবে?
জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল আমিন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু ব্যাখ্যা দিয়ে বললে ভালো হতো, তুমি বলো একটু। ইনশাআল্লাহ জিতে পারবো। সুলাইমান নোমানি। ইনশাআল্লাহ আমার মনে হয় ইনশাআল্লাহ আমি ভালো পড়েছি, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ, যদি বিচার কার্যে আমরা নাম্বার বেশি পেয়ে থাকি ইনশাআল্লাহ পরবর্তী রাউন্ডে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমির হোসেন শরীফ জাদে, হোয়াট ডু ইউ থিংক? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা একটু আগেই বলছিলাম আমাদের প্রত্যেক বন্ধুরই কনফিডেন্ট লেভেল একদম চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ তারা সবাই আশাবাদী যে পরবর্তী রাউন্ডে যাবে। এই মুহূর্তে তো টান টান উত্তেজনা, আমার ভিতরে একটা পেরেশানি কাজ করছে, কোন বন্ধুটি বাদ পড়বে, কাকে সামনে নিয়ে আমরা যাব, ইত্যাদি কাজ করছে। দর্শক শ্রোতা, এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে আমরা ওদের মন্তব্য নিচ্ছিলাম, ওদের কনফিডেন্ট লেভেল কিন্তু সবারই একদম চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ ওরা সবাই যেতে চায় সামনের পর্বে। তবে প্রতিযোগিতা যেহেতু, সবাই তো আর যেতে পারবে না, কাউকে না কাউকে বাদ পড়তেই হবে। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এর পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আলোকিত কোরআন। আলোকিত কোরআন। সেই টান টান উত্তেজনার মধ্যে চলুন আমরা এ পর্যায়ে দেখে আসি ওদের পুরনো পারফরমেন্সের একটি ভিডিও ক্লিপিং। আল কোরআনের সুর, আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون. إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون. براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين. وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس
وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر هل تعلم له سميا ويدرأ عنها العذاب أن تشهد أربع شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور إن أنت إلا نذير দর্শক শ্রোতা, এই মাত্র আমরা দেখলাম আমাদের বন্ধুদের পুরনো পারফরমেন্সের একটি ভিডিও ক্লিপিংস। দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে যাচ্ছি আমাদের অন্যতম বিচারক হাফিজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমানের কাছে। আপনার কাছে আমরা জানতে চাবো, আপনি তো ভিডিও ক্লিপিংস দেখলেন, এই লং জার্নিতে আপনি সাথে আছেন, তো ওদের এই সার্বিক অবস্থা সম্পর্কে যদি আপনি কিছু বলেন। যারা এখানে আছেন সবাই খুব একেবারে চমৎকার পারফরমেন্স তারা করেছে। আমরা এবারে আসছি আমাদের সম্মানিত অতিথি, প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব শাহ অলিউল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এরা প্রত্যেকেই ভালো, এরা প্রত্যেকেই শ্রেষ্ঠ, যেটা মাওলানা লুৎফর রহমান সাহেব সুন্দর করে বলেছেন। হ্যাঁ, প্রতিযোগিতার কারণে কোথাও একটু নাম্বারিংয়ে হয়তো কেউ আগায়ে, কেউ হয়তো একটু নাম্বার কম পেয়েছে, কিন্তু আমরা বলবো
এরা সবাই হাজার প্রতিযোগীর মধ্যে শ্রেষ্ঠ, সত্যি শীর্ষ 8। তো যারা আজকে হয়তো শীর্ষ 5-এ যেতে পারবে না, আমরা বলছি ইনশাআল্লাহ, তাদের জন্য দোয়া করছি হৃদয়ের ভালোবাসা দিয়ে, ইনশাআল্লাহ ওরা সামনে পারবেই, ওরা সবাই পারবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ধন্যবাদ শাহ ওয়ালিউল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাউন্ডের রেজাল্ট পর্ব। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আলোকিত কোরআন। আলোকিত কোরআন। দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনছিলাম। আর অপেক্ষা না বাড়িয়ে, টেনশন না বাড়িয়ে, আমাদের প্রতিযোগী বন্ধুদের নিশ্চয়ই কষ্ট হচ্ছে, এবং টিভি সেটের সামনে বসে যারা আমাদের RTVর পর্দায় অনুষ্ঠান দেখছেন, যারা নিয়মিত দর্শক শ্রোতা, তাদেরও নিশ্চয়ই কষ্ট হচ্ছে যে এত কথা কেন বলে, কেন ফলাফল ঘোষণা করে না। আমরা আপনাদের অপেক্ষার প্রহর এখনই শেষ করতে চাই। আমি ডেকে নিচ্ছি প্রথমেই আব্দুল আজিজ দানে এবং বাই আবু রায়হান। তোমরা দুজনেই যাচ্ছ আমাদের সাথে সামনের পর্বে, তোমাদেরকে মোবারকবাদ। আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ। আলোকিত। আবু রায়হান এবং আব্দুল আজিজ, তোমাদের দুইজনকে মোবারকবাদ জানাচ্ছি ভাইয়া। এবং সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই ছোট্ট দুই বন্ধু সম্মানিত বিচারক মণ্ডলীর মার্কসের ভিত্তিতে তারা শীর্ষ 8-এর মধ্যে এখন সামনের সাথে, অর্থাৎ তারা দুজনই মার্কসের দিক থেকে আবু রায়হান 1 এবং আব্দুল আজিজ 2য় স্থান অধিকার করেছে। আমরা এই জন্য তাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। এরপরে আমি ডাকবো মোবারক হোসেন, আর এদিক থেকে ডাকবো আমির হোসেন শরীফ জাদে। মোবারক হোসেন এবং আমির হোসেন শরীফ জাদে, তোমাদের দুজনের মধ্য থেকে কে যাচ্ছে সামনের রাউন্ডে? অপেক্ষা না করে আমি সরাসরি ঘোষণা করছি, বন্ধু মোবারক হোসেন, তুমি আগামীতে অর্থাৎ সামনের পর্বে আমাদের সাথে যেতে পারছো না বন্ধু। এখানেই তোমার সফর সমাপ্তি হচ্ছে। এই জন্য তুমি মন খারাপ করবে না, কারণ সম্মানিত অতিথি এবং বিচারক মণ্ডলী আগেই বলেছেন তুমি কষ্ট নেবে না, কারণ এটাই তোমার শেষ প্রতিযোগিতা নয়। ইনশাআল্লাহ আগামীতে তুমি আরো ভালো করবে ইনশাআল্লাহ। বাকি রইল আমির হোসেন শরীফ জাদে। কি মনে হচ্ছে? হোয়াট ইউ থিঙ্কিং আমির হোসেন শরীফ জাদে? ইনশাআল্লাহ সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে তুমি যাচ্ছ আমাদের সাথে সামনের পর্বে। আলোকিত কোরআন, আলোকিত। কনগ্রাচুলেশন। আল কোরআন এবং সম্মিলিত মেধায় অর্থাৎ শীর্ষ 8-এর মধ্যে আমির হোসেন শরীফ জাদে 3য় স্থান অধিকার করেছে। আমরা 3জন শীর্ষ 5-এর 3জন প্রতিযোগী বন্ধুকে পেয়ে গেলাম। এরপরে ডেকে নেব আল আমিন ছোট এবং আল আমিন বড়, এবং 2 আল আমিনের মধ্যে আল আমিন ছোট। তোমার কি মনে হয় আল আমিন, তুমি যেতে পারছো সামনে? ইনশাআল্লাহ। আসলে এছাড়া তো আমাদের আর কিছু বলারও থাকে না এই সময়। কিন্তু আল আমিন ভাইয়া, প্রতিযোগিতা তো আগেই বলেছি, আবারও বলতে হচ্ছে, তোমার সফর আপাতত এখানেই শেষ করতে হচ্ছে ভাইয়া। এবারে বাকি রইল আল আমিন সিনিয়র অর্থাৎ বড় আল আমিন। তোমার কি মনে হয় ভাইয়া? ইনশাআল্লাহ যেতে পারবা ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে তুমি যাচ্ছ আমাদের সাথে। আলোকিত কোরআন, আলোকিত। দর্শক শ্রোতা, আল আমিন বড়, সে সম্মিলিত মেধা তালিকায় অর্থাৎ শীর্ষ 5-এর মধ্যে
বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে সে চতুর্থ স্থান অধিকার করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, বাকি থাকলো আমাদের দুজন প্রতিযোগী বন্ধু। আমি এক এক করে তাদেরকে মঞ্চে ডেকে নেই। সুলাইমান নোমানী, তুমি চলে আসো আমার কাছে। এবং নূরে আলম সিদ্দিকী, তুমিও চলে আসো। এই দুইজন প্রতিযোগী বন্ধু নূরে আলম সিদ্দিকী এবং সুলাইমান নোমানী। দর্শক শ্রোতা, সম্মানিত বিচারক মণ্ডলী যে মার্কস দিয়েছেন সে মার্কসের ভিত্তিতে তাদের দুজনের নাম্বারই হচ্ছে সমান সমান। এখন আমরা শীর্ষ 8 থেকে আমাদের অবশ্যই যেতে হবে শীর্ষ 5-এ। সেই শীর্ষ 5-এর মধ্যে এই দুজন বন্ধু থেকে কে যাবে, এই কঠিন দায়িত্ব আমি পালন করতে পারবো না। আমি এই দায়িত্ব দিতে চাই প্রধান বিচারক শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারিকে। জি, আপনার পরামর্শ। ধন্যবাদ আপনাকে। যেহেতু নাম্বার 1 হয়ে গেছে, সো আমার মতামতটা হচ্ছে ওদের এক্সামটা আমরা আরেকবার নিব এবং সেখানে 5টি বিষয়, অর্থাৎ হুসনুল হিফজ এবং আহকাম এবং ওয়াকফ ইবতিদা, সত এবং লাহান, এই 5টি বিষয়ের ফলাফলের উপর আমাদের ইয়েটা আসবে। আর দুজনকেই একই কোশ্চেন করা হবে একই স্থান থেকে এবং একজন গ্রিন রুমে ওয়েট করবে। আচ্ছা, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন একই প্রশ্ন করবেন এবং ওরা একজন তখন জায়গা থেকে একদম আমাদের এই হল থেকে বাইরে চলে যাবে। জি, অবশ্যই। আচ্ছা, এবং সেখানে ওদের গার্ডিয়ান বা অন্য কেউ থাকতে পারবে না, এরকম কি? জি জি, ওকে। তাহলে নূরে আলম সিদ্দিকী এবং সুলাইমান নোমানী, তোমরা প্রস্তুত হয়ে যাও সেই প্রশ্নের জন্য। তার আগে আমরা অন্যান্য বন্ধুদেরকে বলবো, তোমরা প্লিজ তোমাদের পিছনের দিকে গ্রিন রুমের দিকে চলে যাও, তোমরা একে একে। আলোকিত কোরআন আলো। দর্শক শ্রোতা, আমাদের থেকে গেল দুজন বন্ধু, আমরা ওদের কাছেই জিজ্ঞেস করছি, যেহেতু মার্কস সমান হয়ে গেছে, আগেই বলেছি আমরা। তো নূরে আলম সিদ্দিকী এবং সুলাইমান নোমানী, তোমরা কে করতে চাচ্ছ আগে? তুমি, নূরে আলম সিদ্দিকী। তাহলে আমরা নূরে আলম সিদ্দিকীকে রেখে দিই সম্মানিত বিচারক, এবং সুলাইমান নোমানী, তোমাকে অনুরোধ করব তুমি গ্রিন রুমে চলে যাও প্লিজ। اسمعنا من قول المولى جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبحان الله حين تمسون وحين تصبحون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار
وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون حسبك صدق الله العظيم আলোকিত কোরআন। আলোকিত কোরআন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নুরে আলম সিদ্দিকী, তুমি চমৎকার তেলাওয়াত করলে। তো তোমাকে একটু অপেক্ষা করতে হবে। এখন আমরা সুলাইমান নোমানীকে ডেকে নেব। ওকে, তুমি গ্রিন রুমে চলে যাও। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শীর্ষ 5 বাছাইয়ের জন্য প্রথম নুরে আলম সিদ্দিকীর তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি সুলাইমান নোমানীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে নোমানী ভাইয়া, তুমি প্রশ্ন নাও সম্মানিত বিচারক মণ্ডলী। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبحان الله حين تمسون وحين تصبحون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطمعا
وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها حسبك صدق الله العظيم মাশাআল্লাহ সুলাইমান নোমানী প্রাণবন্ত তেলাওয়াত শুনছিলাম। এখন সম্মানিত বিচারক মণ্ডলী তো কমেন্টস করবেন না মনে হয়, আমরা তাহলে নূরে আলম সিদ্দিকীকেও মঞ্চে ডেকে নিতে চাচ্ছি। নূরে আলম সিদ্দিকী, তুমি চলে আসছো মঞ্চে। ওয়েলকাম ওয়েলকাম। দর্শক শ্রোতা, আমরা কিছুটা সময় নিচ্ছি এই জন্য নূরে আলম সিদ্দিকী এবং সুলাইমান নোমানী, তোমরা মানসিকভাবে শক্ত হও ভাইয়া, কারণ যে সিদ্ধান্ত হবে তোমাদের জন্য কল্যাণকরী হবে। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন যে আমরা কোনো পর্বে রেজাল্ট কত নাম্বার পেয়েছে আমরা তা জানাইনি। বিষয়টি অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন এবং অত্যন্ত সেন্সিটিভ বিধায় আমরা এটাকে একেবারে কে কত নাম্বার পেয়েছে কোন বিষয়ের উপর এটি আমরা বলে দিচ্ছি। জি প্লিজ। তো প্রথমেই নূরে আলম সিদ্দিকী তাজবিদে সে পেয়েছে 30-এর মধ্যে 28 এবং হিফজ 30-এর মধ্যে সে পেয়েছে 30, ওয়াকফ এখানে পেয়েছে সে 20-এর মধ্যে 18 এবং সাউথ মানে আওয়াজ এখানে পেয়েছে সে 9.5। পরেরটা হলো লাহান সুর, এখানে সে পেয়েছে 9.75। এরপরে সুলাইমান নোমানী তাজবিদে পেয়েছেন 26, হিফজে সে 30-এর মধ্যে 30 পেয়েছে এবং ওয়াকফ এখানে পেয়েছে সে 20-এর মধ্যে 19, 1 নাম্বার বেশি পেয়েছে আপনার নূর আলম সিদ্দিকীর চেয়ে। আর সাউথ এর মধ্যে পেয়েছে 10-এর মধ্যে পেয়েছে সে 9.75 আর লাহানে পেয়েছে 10-এর মধ্যে 9.75। সব মিলিয়ে নূরে আলম সিদ্দিকী সে পেয়েছে 95.25 এবং সুলাইমান নোমানী পেয়েছে 94.50। এর মানে হচ্ছে সর্বোপরি রেজাল্ট যোগ করলে যা দেখা যায় যে 0.75 এগিয়ে আছে নূরে আলম সিদ্দিকী। মোবারকবাদ তোমাকে নূরে আলম সিদ্দিকী, তুমি যাচ্ছ শীর্ষ 5-এ। মোবারকবাদ। আলোকিত কোরআন আলোকিত। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী আপনাদেরকে এবং নূরে আলম সিদ্দিকী তোমাকে আবারও মোবারকবাদ। তুমি যাচ্ছ আমাদের সাথে আগামী পর্বে, তোমাকেও মোবারকবাদ জানাচ্ছি ভাইয়া। এবং তুমি আসো তাহলে। জি সুলাইমান নোমানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে নিশ্চয়ই ছিলেন, আমরাও ছিলাম তেমনি একটি অবস্থার মধ্যে। অবশেষে আমরা পেয়ে গেছি আমাদের শীর্ষ 5 প্রতিযোগী বন্ধুকে। আলোকিত কোরআন আলোকিত কোরআন, আল কোরআনের সুর আহা কি মধুর, আল কোরআনের সুর আহা কি মধুর। যারা আগামী পর্বগুলোতে লড়বে এবং তাদের মধ্য থেকে আমরা পেয়ে যাব শীর্ষ একজনকে। দর্শক শ্রোতা, যেহেতু আজকে ফলাফল পর্ব, তাই এই পর্বটিকে আমরা সাজিয়েছি ভিন্ন আঙ্গিকে। আরটিভিতে বিভিন্নভাবে ফোন আসে এবং তাদের দর্শক শ্রোতাদের চাহিদার ভিত্তিতে আমাদের সম্মানিত প্রধান বিচারকের তেলাওয়াত শোনার জন্য বারবার অনুরোধ আসছে। আমরা তাই এ পর্যায়ে আবারও অনুরোধ জানাচ্ছি সম্মানিত প্রধান বিচারককে আপনার সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমাদের দর্শক শ্রোতাদের জন্য উপহার দিন প্লিজ। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين صدق الله العظيم